আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজকে কোনো নির্দিষ্ট কোনো টপিকের ওপর কথা বলার ইচ্ছা নেই এবং পূর্ব প্রস্তুতিও ছিল না যে আজকে কোনো বিষয়ে একটা কথা বলবো। তবে হঠাৎ করে মনের মধ্যে খুবই কষ্ট এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে আসা এবং কিছু বিষয় আর কি শেয়ার করা আর কি, জাস্ট এতটুকুই। আসলে কি বলবো, আজকে কয়েক মাস যাবত আমি আহ, দেশে এসেছি এবং এর মধ্যে না হলো আমার 7 থেকে 8 বার প্রতারণার শিকার হয়েছে। এবং আমি যদি বলতে যাই আমারও কিছু ভুল ছিল, কিন্তু আহ, প্রতারণার শিকার এই জিনিসটা অনেক কষ্টদায়ক একটা জিনিস। যে প্রতারণার শিকার হয় সে মাত্র বোঝে যে কি হারালাম বা কতটুকু কষ্ট আমি পাচ্ছি। বাংলাদেশে বর্তমানে এই প্রতারণার জিনিসটা খুবই পরিমাণে বেড়ে গেছে। আগে একটা জামানা ছিল যে মানুষ প্রতারণা করত হাতে কলমে, মুখে, কথায়, কিন্তু এখন বর্তমানে মানুষ এই প্রতারণাটাকে খুব সহজভাবে অনলাইনের মাধ্যমে করতেছে। আজকে না হলেও 7 থেকে 8 বার আমি প্রতারণার শিকার হয়েছি বাংলাদেশে আসার পরে, এবং এই কয়েকবারই ছিল আমার অনলাইনে প্রতারণার শিকারটা বেশি। আমি নির্দিষ্টভাবে বলবো না যে আসলে কিসের শিকার হয়েছি, মানে কোন বিষয়ে আমি প্রতারণার শিকার হয়েছি, কিন্তু ভাই কষ্ট দিয়েছে আমাকে এই বিষয়গুলো। আচ্ছা, একটা বিষয় ধরুন তো, যে এই প্রতারণা জিনিসটা করে কার ক্ষতি হচ্ছে, কার ক্ষতিটা হচ্ছে? যে প্রতারণার শিকার হচ্ছে তার কি কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ, তার ক্ষতি হচ্ছে, তার একটা সাময়িক একটা ক্ষতি হচ্ছে। সেটা কি, যে হয়তোবা তার কিছু টাকা, কিছু সম্পদ, তার কিছু অ্যাসিড জমানো ছিল, সেই টাকাটা হয়তোবা সমস্যা হয়েছে, সেইটা চলে গেছে, তার কারণে তার একটু ক্ষতিগ্রস্ত হইতে হয়েছে। কিন্তু আল্লাহ তালা এই যার কাছ থেকে যে প্রতারণার শিকার হয়েছে, তাকে কিন্তু আল্লাহ তালা কিন্তু কখনো কিন্তু কম দিবেন না। সে তার পকেট থেকে 10 টাকা চলে গেছে, ইনশাল্লাহ সে যদি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ তালা এই 10 টাকাকে একদিন কনভার্ট করে 10 লাখ কেন, 10 কোটি, 100 কোটি টাকাও বানিয়ে দিতে পারে। শুধুমাত্র একটা বিষয়, ধৈর্য ধরতে হইব। দেখেন, আজকে আমি শুরুতেই বলে নিতেছি যে আমি কোনো টপিক নিয়ে কথা বলবো না, এবং কি মানে নির্দিষ্ট কোনো আলোচনা নিয়ে কথা বলতে আসিনি, যার ফলে আমার পূর্ব প্রস্তুতি নেওয়ার একটা যে বিষয় আছে, আমি কোনো পূর্ব প্রস্তুতি কিছুই নিইনি। ডাইরেক্ট মনে অনেক কষ্ট ছিল, এটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য সরাসরি ক্যামেরা চালু করে শুরু করে দিলাম। ভুল হলে আগেই ক্ষমার দৃষ্টি, যদি ভুল হয় আমাকে ভুলটা ধরিয়ে দিবেন ইনশাল্লাহ। কারণ আমিও এখানে কথা বলতে শিখতেছি সবেমাত্র। তো যেটা বলতেছিলাম আর কি, প্রতারণার বিষয়টা। দেখেন ভাই, বাংলাদেশে অন্যান্য কান্ট্রিগুলোতেও হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই বাংলাদেশের মতন একটা ছোট্ট একটা কান্ট্রিতে যে পরিমাণ প্রতারণা, দালালি, এগুলো যা বলেন, ঘুষ, এগুলো প্রচুর পরিমাণে একটা ছোট একটা কান্ট্রি হিসাবে আহ, প্রচুর পরিমাণে চলে। ধরেন গড়ে ধরা যায়, যদি পুরো পৃথিবী যদি ধরা যায়, পুরো পৃথিবী গড়ে ধরেন 100%-এর থেকে 50-60% ধরা যেতেছে, 60 থেকে 70% এই প্রতারণা জিনিসটা বেশি বাংলাদেশে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি একটু রিচার্জ করে দেখেন। আমি রিচার্জ করছি, আমি কিছুটা রিচার্জ করেই এখানে আসছি আর কি। আপনিও রিচার্জ করে দেখবেন ইনশাল্লাহ। দেখেন ভাই, এই যে প্রতারণা করতেছে, সে মনে করতেছে কি যে আমি খুবই স্মার্টনেস, যে আমি মানুষের কাছ থেকে টাকা মেরে খাচ্ছি, ইনকাম করতেছি। তারা এটা ইনকাম বলে চালিয়ে দেয় যে এটা আমার ইনকাম। সে আমার ফাঁদে যদি পা না দিত, তাহলে তো সে প্রতারণার শিকার হইতো না, বা তার থেকে আমি টাকা মেরে খাইতে পারতাম না। এটা আমার ইনকাম, আমার এইভাবেই ছিল, এইভাবে বলে চালিয়ে দেয়, বলে যে আল্লাহ তালা হয়তো বা আমার ভাগ্যে এইভাবেই রাখছিল। বলেন ভাই, কতটুকু নিকৃষ্ট হইলে এইভাবে বলতে পারে? একবার একটু ভাবেন। বিষয়গুলো খুবই কষ্ট লাগে আর কি। আমি যদি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারতাম বিষয়গুলো, তাহলে হয়তো বা সবাই বুঝতে পারতেন, কিন্তু আমি শেয়ার করব না, কারণ কারো দোষটা গোপন রাখাটা সবচেয়ে বেশি বেটার। কারো দোষ
একের অধিক মানুষ না জানাটাই ভালো। কারণ কাল কিয়ামতের ময়দানের দিন তো তাকেই দোষ নিয়ে এমনিতেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আজ ধীরে ধীরে আমাদের সমাজে হচ্ছেন এই একটা বিষয়, এই প্রতারণা বিষয়টা খুবই সমাজকে পুরো ধ্বংস করে দিতেছে, পুরো সমাজকে পুরো ধ্বংস করে দিতেছে এই একটা বিষয়। যারা হন নাই তারা কখনো বুঝবেন না, তবে যারা শুনছেনও তারাও বুঝবেন যে আসলে এই বিষয়টা কতটুকু মারাত্মক। আজ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে মানুষ বিশ্বাস করে অমুককে, অমুক প্ল্যাটফর্মে, অমুক অনলাইনে, অমুক জায়গায় টাকা দিয়ে দিচ্ছে। তাকে এমনভাবে মাইন্ড সেট আপটাকে সে কাজ করে, মানে এমনভাবে বোঝায় যে প্রতারণা করে যে ভাই এরকম জিনিসটা আপনি অন্য কারো থেকে পাবেন না, আমরা আপনাদেরকে এমনভাবে প্রোভাইড করতেছি যে অন্যের কাছ থেকে পাবেন না। তো এরকম খুবই অফার মূল্যে আমি একটা পণ্য দিয়ে বোঝাই। যেমন বর্তমানে এরকম খুবই হয়েছে ফেসবুকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার জামানা, প্রচুর পরিমাণে ওই ই কমার্স সাইট আর কি খোলা হয়েছে। অনেকেই তারা খুবই ফেক ফেক কিছু রিভিউ নিয়ে তাদের পেজে উপস্থাপন করতেছে এবং বলতেছে যে আমাদের রিভিউগুলো দেখতে পারেন, যদি বিশ্বাস না আসে আমাদের রিভিউগুলো দেখতে পারেন। কিন্তু তাদের এই রিভিউগুলো কিন্তু পুরোপুরি ফেক, পুরোপুরি। তারা আপনাকে বোঝাবে যে অন্য একটা পেজ থেকে কিনতে যান, এই পণ্যটা আপনার কাছ থেকে ঠিক ওই 800 টাকা নিবে, 700 টাকা নিবে, কিন্তু আমরা সেম জিনিসটা আপনারা প্রোভাইড করতেছি মাত্র 400 টাকায়, 500 টাকায়। তো যখন এই জিনিসটা একজন সাধারণ পাবলিক মাথায় গেজ করবে যে আসলে তো অন্য জায়গায় এটা 700-800 টাকা বিক্রি করতেছে, বাট আমি এখানে মাত্র 400-500 টাকায় পাচ্ছি। তো তখন তাকে বলা হয় যে ভাই এই যে আপনাকে যে কম টাকায় যে দিচ্ছি এর জন্য অল্প কিছু টাকা আগে আপনাকে অ্যাডভান্স করতে হবে। ঠিক ওই সেই মানুষটা ভাবে যে তাদের তো বিনা প্রফিটে তারা এরকম পণ্য বিক্রি করতেছে, কোনো প্রফিট নিতেছে না, তো 100-200 টাকা অ্যাডভান্স দিয়ে দিলে কিছুই হবে না। কিন্তু ঠিক এই 100-200 টাকা অ্যাডভান্সটা দেওয়ার সাথে সাথে আপনার সাথে তারা কোনোভাবেই কন্ট্যাক্ট করবে না। হ্যাঁ, কন্ট্যাক্ট করবে, যদি কন্ট্যাক্ট করে অন্যভাবে যে ভাইয়া জানি না তো হ্যান ত্যান, আপনি হয়তো বা কোনো জায়গায় ভুল করছেন, কিন্তু তারা ভুলটা স্বীকার করবে না আপনার কাছে। তো তারা বর্তমানে এই জিনিসটা এরকমভাবে শুরু হয়েছে যে এর জন্য টিম হয়ে কাজ করতেছে। ভাবেন, প্রতারণা এক তো একা করা একটা জিনিস, আরেকটা হলো টিম হয়ে কাজ করা, যে একটা টিমে 7-8 জন হইয়া তারা এই প্রতারণার ইয়েটা চালাচ্ছে, প্রক্রিয়াটা অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালাচ্ছে। এবং কি এই প্রতারণার বিষয়টা তারা বুস্টিংয়ের মাধ্যমে হাজারো মানুষ, যেমন যারা আগ্রহী, যারা সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন পণ্য কিনতেছে বা বিভিন্ন কিছু হইতে পারে, আমি জাস্ট আপনাদেরকে পণ্য দিয়ে বুঝাইতেছি, বিভিন্ন কিছু হইতে পারে, তারা এই সমস্ত মানুষদেরকে টার্গেট করে বেশি না 1 থেকে 2,000 টাকা বুস্ট করে, না হলো অ্যারাউন্ড 3 থেকে 4,000 5,000 মেসেজ তারা পায়। এই 4-5,000 মেসেজ থেকে যদি তারা দিনে 100 জন থেকে 100টা করে বা 200টা করে যদি টাকা নিতে পারে, হিসাব করেন কত টাকা হয়। আর মাস শেষে এই টাকার সংখ্যা কোন জায়গায় যায় দাঁড়ায়? একটা টিম চালাইতে কিন্তু ভাই এর বেশি লাগে না। কতজন? ধরেন একটা টিম হয়ে কাজ করবে 5 জন, 5 জনের মধ্যে 5 জন প্রতারণা করতেছে। হ্যাঁ, মাস শেষে তাদের যদি ধরেন 1 লাখ টাকা হয় এইভাবে, তাহলে প্রতিজনে কি 20,000 টাকা করে যদি নেয়, 5 জনে 5 লাখ টাকা, 1 লাখ টাকা হয়ে গেল। কত সুন্দর বিজনেস! এই জিনিসটা আজকে সমাজে প্রচুর পরিমাণে ছড়াই গেছে। তো এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন সবসময় যে আপনি কি প্রতারণার শিকার হচ্ছেন কিনা। আসলে অরিজিনালি প্ল্যাটফর্মগুলো দেখে নেবেন। এটা বলার উদ্দেশ্য আমার একটাই যে বর্তমানে 2026 সালে এসে যা দেখতেছি যে বর্তমানে মানুষ প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ার প্রতি অভিমুখী হচ্ছে, বেশি, অনেক পরিমাণে, অনেক। গড়ে আগে ধরেন 100 থেকে 20 জন অনলাইনের মাধ্যমে অনেক কিছু করতো, কিন্তু বর্তমানে 100 থেকে 70 জন, গড়ে 70 জন মানুষ এই অনলাইনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেনাকাটা করতেছে। অনেক কিছু হইতে পারে, সব কিছুতে ভাই প্রতারণা দিয়ে ভরে গেছে। পুরো বাংলাদেশটা আমি যদি বলতে যাই, প্রচুর পরিমাণে প্রতারণা, প্রচুর পরিমাণে, ঘরে ঘরে, জায়গায় জায়গায় প্রতারণা। শুধু কি এইটাই, আপনি কি বলবো, বন্ধুর সাথে প্রতারণা করে, ব্যবসায় প্রতারণা করে, অনলাইনে তো প্রতারণা, এটা তো সিম্পল হয়ে গেছে। শুধু তাই না, আত্মীয় স্বজনের মধ্যে ধরেন নিজের ভাই, খালতো ভাই বা নিজের ভাই ভাইও প্রতারণা শিকার।
নিজের বড় ভাই নিজের ছোট ভাইয়ের কাছে প্রতারণার শিকার হচ্ছে। কতটুকু মানুষ নিচে নামলে এই সমস্ত কাজগুলা করতেছে। আফসোস হয় আমার এইগুলা নিয়ে। আসলে আপনাদের কেমন লাগে জানি না, আপনারা অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বর্তমান জামানায়, বাট কেউ মুখ খুলে কোনো কথা বলতেছেন না। আমিও মুখ খুলে যে কথা বলতেছি এরকম না, বাট আমার মনের মধ্যে যে কষ্টগুলো এটা জাস্ট শেয়ার করতেছি, যাতে করে অন্য একজনের ফায়দা হয়, এতটুকুই জাস্ট। আমার কোনো বেনিফিট দরকার নেই। আমার বেনিফিটটা হলো যে আমার দ্বারা আরেকজন উপকৃত হোক, একটু হোক, অল্প একটু হোক, কোনো সমস্যা নেই। এখানে আসার পরে কিছু কথা আমি বলি আর কি এই পর্যায়ে এসে, সেটা হলো যে একটা সময় গেছে, দেখেন একটা সময়ে প্রচুর পরিমাণে এরকম একটা সময় গেছে যে মানুষ ধরেন হারাম খেতে ভয় পেত। এই যে প্রতারণা যে করতেছে সে কিন্তু হারাম খাচ্ছে, কিন্তু এই হারামটা খেতে একটা সময় মানুষ প্রচুর পরিমাণে ভয় পাইতো। যে হারামটা খাইতো, যে আরেকজনের টাকা নষ্ট করতো, যে আরেকজনের হকটা মেরে খাইতো না, তার রাতকে রাত ঘুম হইতো না। কেন আমি এটা করলাম, কখন আমি এই জিনিসটা পরিশোধ করবো, এরকম গেছে এক সময়। কিন্তু এখন বর্তমানে কিছুই মনে করে না। সে নিজেকে মনে করে কি যে আমি আরেকজনের কাছ থেকে টাকা মেরে খাইছি, এটা আমার স্মার্টনেস, আমি কত সুন্দর একটা কাজ করতেছি, কত সুন্দর একটা ব্যবসা করতেছি। হ্যাঁ, সেটা অনলাইনে যেভাবে হোক। আবার দিন শেষে কি বলবে জানেন, এইটাই আমার রিজিক, আল্লাহ তাআলা এইভাবেই আমার রিজিকে রাখছে। মানে ভাই, কথাগুলো শুনলে খুবই ট্রমা মনে হয়। আসলে জামানা কোথায় এসে যে পৌঁছাইছে বলতে পারবো না বুঝে। তবে যারা প্রতারণা করতেছেন তাদের ব্যাপারে আমি একটা কথা বলি, যদি আপনাদের মনে একটু যদি কিছু একটা ভালো একটা জিনিস কনভার্ট হয়, সেটা হলো যে আপনি যার টাকাটা মাইরা খাইতেছেন, যার থেকে টাকাটা নিতেছেন, যার থেকে প্রতারণা করতেছেন, হয়তো সেই ব্যক্তি আপনাকে খুবই বিশ্বাস করছিল না, বিদায় সে আপনাকে টাকাটা দিতে বাধ্য। হইতে তো পারে সেই টাকাটা সেই ব্যক্তির খুবই প্রয়োজনীয় টাকা, এবং কি সেই টাকাটা এমনও তো হইতে পারে যে সেই ব্যক্তির লাস্ট সম্বল হতে পারে না। ধরেন আপনি 5-7 হাজার টাকার একটা প্রতারণা করতেছেন, আপনি একটা বারও ভাবলেন না যে আমি যার কাছ থেকে প্রতারণা করতেছি, হতেও তো পারে সেই ব্যক্তির লাস্ট অ্যাসেট যেটা আর কি এই 5-7 হাজার টাকা, হতেও তো পারে যে এই ব্যক্তির ঘরের সম্বল যেটা আর কি, তার সন্তানাদির খাদ্য, তার সন্তানাদির খাবারের যেই টাকাটা, এইটাই সেটা। আর আপনি এই টাকাটা বিনা কাজে, বিনা পারিশ্রমিকভাবে টাকাটা মেরে গেছে। কি হতে পারে একবার একটু ভাবছেন যে আমি আসলে যেটা করতেছি এটা এরকমই যদি হয় যে এটা আরেকজনের টাকা, এটা আরেকজনের হক, এটা আরেকজনের সন্তানের টাকা, সন্তানের খাবারের টাকা আমি মেরে খাচ্ছি, এটা একটা পর্যায়ে কি হতে পারে ভাই? আপনার বাবা বা আপনার মার কাছ থেকে যদি সেম এরকম ভাবে ধরেন আপনার ছোটবেলার কিছু টাকা আপনার বাবার পকেটে 10 থেকে 15-20 হাজার টাকা ধরি আর কি, সেই টাকাটা আপনার নিজের জন্য রাখছে, যে আপনার দিন শেষে পড়ালেখার একটা খরচ, দিন শেষে স্কুলের একটা ফি, এই ফিটা, এই টাকাটা, এই খাবারের টাকাটা কি সে নিজের কাছে রাখছে। এখন হুট করে সে একদিনে প্রতারণার শিকার হয়ে তার কাছ থেকে এই 20-30 হাজার টাকা কি চলে গেছে। আপনি সেই সময় কি খাইতেন একটু ভাবেন তো ভাই? বা আপনার বাবার সেই একটা ধাক্কার কারণে আপনি কি আজকে এই পর্যন্ত আসতে পারতেন, এই পর্যন্ত বড় হইতে পারতেন? হইতে তো পারতো যে আপনার একটা অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনার দেহে অনেক বড় একটা রোগ হয়েছে, আল্লাহ না করুক, সেই টাকাটা আপনার বাবার কাছে ছিল যেটা দিয়ে আপনাকে অপারেশন করাবে বা চিকিৎসা করাবে। ঠিক সেই সময় আপনার বাবা কি প্রতারণার শিকার হয়েছে, সেই টাকাটা তার থেকে চলে গেছে। কিন্তু তখন আপনার এই রোগটা কিভাবে সে নিরাময় করতো ভাবছেন একবার? হইতে পারে সে তখন প্রতারণার শিকার হয় নাই বিদায় কি আপনার এই রোগটা আল্লাহ তাআলা সেই টাকার মাধ্যমে নিরাময় করে দিয়েছে। কিন্তু আপনি এই জায়গায় আইসা ভাবেন যে আপনি যেই কাজটা করতেছেন, আরেকজনের কাছ থেকে যে মারতেছেন, এটা তো হতেও পারে যে তার ফ্যামিলির এক মাসের অ্যাসিড, তার ফ্যামিলির 1 মাসের খাবার, তার ফ্যামিলি, তার স্ত্রী বা যে কেউ হতে পারে, তার একটা চিকিৎসার একটা টাকা সে সুন্দর করে রাখছে, আপনি তার কাছ থেকে দাঁড়াই বানাই দিয়ে খুব সুন্দরভাবে তার কাছ থেকে টাকাটা নিয়ে নিলেন। বলেন তো ভাই, কোন পর্যায়ে হতে পারে এই বিষয়টা? শুনেন, আপনি তার টাকা মাইরা খেয়ে আপনি বড় হইতে পারবেন না, কখনোই না, কখনোই না। বরঞ্চ আপনার আরো লস। আপনি তার কাছ থেকে 10,000 টাকা মারতেছেন না, ঠিক এই 10,000 টাকার বদলে আল্লাহ তাআলা একদিন তার 10 লক্ষ, কেন 10 কোটি টাকাও দিতে পারে। কিন্তু আপনারা কি দেবো জানেন? এই 10,000 টাকা আপনি মাইরে যে খেলেন না, আপনার বিনিময়ে এর থেকে জঘন্য জিনিস যেটা হইতে পারে, আপনাকে ঠিক একদিন এই 10,000 টাকার জন্য আপনার মৃত্যুর সাথে লড়াই করতে হবে। আপনি কারো কাছ থেকে এই সাহায্যটুকু পাবেন না যে আমার কেউ 10,000 টাকা দিলে আমি হয়তো বা বাঁচতে পারতাম, আমাকে কেউ 10,000 টাকা দিলে হয়তো আমার এই রোগ থেকে আমি নিরাময় হইতাম।
কিন্তু এই টাকাটা আপনার তখন কেউ দিবে না, পাশে আসবে না। কেন জানেন? ওই যে আল্লাহ তাআলা আপনার এই জিনিসটা কাউন্ট করে রাখছে যে আপনি অমুকের কাছ থেকে 10,000 টাকা মারছেন, অমুকের কাছ থেকে 100 টাকা মারছেন, আপনি 100 টাকার জন্য আপনি আটকে যাবেন। ইনশাল্লাহ আপনি 100 টাকার জন্য আপনি আটকে যাবেন। সরি, আস্তাগফিরুল্লাহ, আমি ইনশাল্লাহ বলছি। আল্লাহ তাআলা না করুক আর কি এরকম। আমি কখনো চাই না এই জিনিসটা, মানুষের ক্ষতি কখনো চাইতে নেই। আমি আরেকজনের ক্ষতি যাব, ঠিক আল্লাহ তাআলা আমার সেই থেকেও দ্বিগুণ ক্ষতিটা আমাকে ফালাবে, এটাই বাস্তব। তো আপনি যে প্রতারণা যে করতেছেন, একবার একটু ভাববেন, এই জিনিসটা অন্তত ভাববেন যে আমারও তো একদিন সন্তান হবে। হ্যাঁ, আমার পকেট থেকেও যদি এরকম একটা টাকার অংশ যদি চলে যায়, আমার সন্তান না খায় মরবো। ঠিক আপনি আজকে আরেকজনের মাধ্যমে প্রতারণা করে দানাই ফানাই বুঝাইয়া কিছু টাকা মাইরা গেতেছেন, এতে শান্তি পাই অল্প কিছু সময়। কত আপনি তোলাম এক মাসে আপনি পুরাপুরি প্রতারণা করে মানুষের কাছ থেকে 5 লাখ টাকা আপনি নিজের অ্যাসিড করছেন। এই 5 লাখ টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? হইতে পারে একটা আইফোন কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, একটা বিলাসিতা একটা জিন্দিগি কাটাইবেন, সেটা কি একটা মোটরসাইকেল কিনবেন, অনেক কিছু হইতে পারে। কিন্তু ভাই এই যে এইগুলা জাস্ট অল্প কিছুক্ষণের শান্তি, অল্প কিছুক্ষণের শান্তি। বিশ্বাস করেন, অল্প কিছুক্ষণের শান্তি, বেশিক্ষণ পর্যন্ত এই শান্তি পাবেন না। ঠিক যারা শ্রম দিয়া, মাসকে মাস শ্রম দিয়া, মাথার গাম পায়ে ফালাইয়া এবং হকভাবে 5টা টাকা উপার্জন করতেছে, তার মনের ভিতরে অনেক বড় শখ, 100 টাকার শখ, কিন্তু সে উপার্জন করতেছে কত? 5 টাকা 10 টাকা। ঠিকই আল্লাহ তাআলা তারে ওই শখটা, 100 টাকার শখটা এমনভাবে দিবেন, ওই শখ থাকবে কি জানেন? চিরস্থায়ী শখ থাকবে, মানে দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচা আছে। আর উপরে আল্লাহ তাআলার কাছে তো আর কিছুই বলারই নেই। যে জান্নাত পেয়ে গেল তার আর কি লাগে ভাই? ভাই আপনি নিজে প্রতারণা, এই যে একটা বিষয় বলি, আপনি নিজে প্রতারণা করতেছেন না, আপনি নিজেও জানেন যে এই প্রতারণার জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে আটকাইতে হবে, কিন্তু আপনার ভিতরে কোনো কিছুই আসতেছে না। আপনি মনে করতেছেন সবাই তো করে, আমি করলে কি দোষ? ভাই সবাই কি আপনার কবরে যাবে, নাকি আপনি সবার কবরে যাবেন, নাকি এক কবরে সবাই আসবেন? যার যার কবরে শেষে যাবেন। কাল কিয়ামতের ময়দানের দিন যার যার হিসাব তার দিতে হবে। এই যে আপনি যে 5টা টাকা তার থেকে যে খাইছেন না, কাল কিয়ামতের ময়দানের দিন আপনার পকেটে কোনো টাকা থাকবে? থাকবে না। তখন আপনার এই যে নেক, আপনি এই প্রতারণার মাঝখান দিয়েও কিছু নেক কাজ করছেন, এই যে তখন আপনার এই নেক আমল দিয়া সেই ব্যক্তির যে হকটা আপনি মাইরা খেয়েছিলেন, ওই ব্যক্তি তো আপনার মানে তার হকটা না নিয়ে সে জান্নাতে যাবে না। তারও কিছু হক দরকার, তারও কিছু আমল দরকার। সে আটকে গেছে আল্লাহর সামনে, জানলা আমি আটকে গেছি, 5টা আমল দরকার, 5টা আমলের জন্য কি আমি জান্নাত পেয়ে যাবো। এখন আপনার সামনে ওই ব্যক্তির উপস্থাপন করছে যে তুমি সে তোমার হক মেরে খাইছিল 5 টাকা 10 টাকা, এখন তুমি তার কাছ থেকে কিনিবা, কিভাবে তার কাছ থেকে নিবা? বা আপনারও জিজ্ঞেস করবে কিভাবে তুমি তারটা আদায় করবা। তখন আপনি বলতে তো পারবেন না যে আমার পকেটে টাকা নেই, আল্লাহ তাআলা আমি কিভাবে দিতে পারবো, আমাকে মাফ করে দেন। না, আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। আপনি নামাজ বাদ দেন, আপনি রোজা বাদ দেন, আপনি মিথ্যা কথা বলেন, সব কিছুর জন্য আপনি তওবা করেন আল্লাহর কাছে, ঠিকই আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে ক্ষমা করবে যে বলার বাহিরে। মাসুম চিনেন? মাসুম, যার একটা গুনাহ নাই, এরকম ভাবে ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি যার হক মাইরা খাইছেন, সেই হকটা যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি তার হকটা না আদায় করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে থাকবেন। ভাই আপনার 5টা আমল সেই ব্যক্তি নিয়ে জান্নাতে চলে গেল, আপনার সামনে দিয়ে আপনি খালি হয়ে গেলেন, আপনার কোনো আমলই নেই। দাও আগুনের ভিতরে ছেড়ে দিব আল্লাহ এখন। তখন আপনি যদি কোন যে আল্লাহ আমার ক্ষমা করে দেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলাইছি, তখন আপনার কোনো ক্ষমা মানা হবে না। জানেন, কিয়ামতের যে বাঁশি যখন ফু দেওয়া হবে আর কি, যেটাকে ফুৎকার বলা হয় আর কি, কিয়ামত দিবসে যে একটা আওয়াজের মাধ্যমে পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, সেই আওয়াজ থেকে নিয়ে আপনার কোনো তওবা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এতদিন কি করছেন? আরে ভাই মানে আপনাদের তো কতটি বছর দিয়েছে, 60টা 70টা বছর আপনাদের দিয়েছে আল্লাহ তাআলা। আপনি এই সময়গুলো আপনি কাজে না লাগে, আপনি ঠিক আগ মুহূর্তে যে কাজে লাগাবেন, তখন আল্লাহ তাআলা মানবে না। তুমি এতদিন কইছিলা বান্দা, কইছিলা আমি তো অনেক সময় দিছি। যত যাই কর, আপনি সর্বোচ্চ ইমানদারি হয়ে যাবেন, কোনো লাভ হইব না যদি আপনি যার হক মেরে গেছেন তার হকটা যদি পরিপূর্ণ যদি না করতে পারেন। আমার এই বিষয়টা অনেক কষ্ট লাগছে। আমার সাথে আজকে
দীর্ঘ 2-3 মাসের মধ্যে আমি যেই কয়েকবার প্রতারণার শিকার হয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট। তার মধ্যে আজকে ঘন্টা 2 আগে আমি বড় একটা প্রতারণার শিকার হয়েছি, খুব কষ্ট হয়েছে আমার। তখন শুধু ভাবলাম যে আল্লাহ তাআলা হইতে পারে আমাকে এই একটা প্রতারণা শিকার হয়েছি, এই একটা কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় কিছু দিতে পারে, অনেক বড় কিছু দিতে পারে। আমি আল্লাহ তাআলার কাছে ট্রাস্ট মি আল্লাহ, ট্রাস্ট আল্লাহস প্ল্যান। সত্য কথা ভাই, আপনি আল্লাহর উপর আল্লাহর প্ল্যানের উপর ট্রাস্ট করেন, থিঙ্ক পজিটিভ এবং ধৈর্য ধরেন। আপনার কাছ থেকে 5টা টাকা চলে গেছে, যারা প্রতারণার শিকার হইতেছেন তাদের কথা বলতেছি, আপনার কাছ থেকে 5টা টাকা চলে গেছে, একটু ধৈর্য ধরেন, থিঙ্ক পজিটিভ রাখেন, ট্রাস্ট আল্লাহস প্ল্যান, জাস্ট ওয়েট করেন। এমনভাবে ওই 10 টাকা আপনার কাছে আসবে, তখন আপনার কাছে ওই 10 টাকা না, কয়েকশো কোটি টাকা দিয়ে ওই জিনিসটা পাবেন না, অনেক শান্তি পাইবেন। তখন আপনার মাথার ভিতরে আসবে কি জানেন, আরে ওই দিনকার যদি ওই ব্যক্তি যদি আমার কাছ থেকে যদি 10টা টাকা যদি নামাই রাখিত, তাহলে আজকে হয়তো আল্লাহ তাআলা আমার এই সুখটা দিত না। আর যে প্রতারণা করতেছেন তার ব্যাপারে বলি, আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যেতেছেন ঠিক দুনিয়ায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানের দিন পার তো পাইবেন না, বরঞ্চ অনেক ক্ষতিগ্রস্ত হইবেন। আপনি দুনিয়া থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে, দেখবেন আপনি আরেকজনের 5 টাকা মেরে গেছেন, এই 5 টাকার জন্য আপনার জান যাইব কাই, এই 5 টাকার জন্য আপনি আরেকজনের কাছে হাত পাততে বাধ্য হবেন, কিন্তু তখন আপনাকে কেউ দিবে না, এই 5 টাকা কেউ দিবে না। তুমি মরে যাও ভাই, তোমার এই 5 টাকা আমি দিতে রাজি নেই। হ্যাঁ, আপনি যত পরিচিত মানুষ হোক, আপনার এই 5টা টাকা কেউ দিবে না তখন, মনে রেখেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনে বলে দিয়েছেন যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে কখনো আত্মসাৎ করো না। অন্যায়ভাবে মানে কি জানেন, এই প্রতারণার ভাবে আত্মসাৎ করো না। কারো হক তুমি কারোরটা মারো না, তোমার হক আমার পক্ষ থেকে আসবে। তুমি হালাল থাকো, তুমি সলিড থাকো, তুমি হক পথে থাকো, তোমার সর্বোচ্চটুকু আমি দিব, তোমার কি দরকার ওটি আমি দিব। বুঝবেন ভাই, বুঝবেন। এখন তো সময় পার হয়ে যাচ্ছে, বুঝতেছেন না, ঠিক টাইম হলে বুঝবেন। ঠিক তখন আপনার পিছনে ঘোরার মতন কোনো সময় থাকবে না। মিলিয়ে নিন ভাই, আমার কথা মিলিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি বলছে জানেন, যে এই যে প্রতারণা করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না। আর ভাই রসুলের উম্মত আমরা না, আমরা মুসলিম না, রসুলের উম্মত না, তার উম্মত থেকে আমাদেরকে বের করে দিতেছে। এই রসুলই কিন্তু আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের দিন কি সুপারিশ কইরা কইরা জান্নাতে ঢুকাইবে। আল্লাহ আমার বান্দা, তোমার এই বান্দা দুনিয়াতে এটা করছিল বা এই করছিল, বা সে তো আমার কি উম্মত, সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু জানবেন না, উনি তো জানেন না, সে আমার উম্মত, আল্লাহ তাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। রসুলের একটা সুপারিশের মাধ্যমে আপনি জান্নাত পেয়ে যাবেন। কিন্তু রসুল আপনার ব্যাপারে সুপারিশ করবে, আগে রসুল দেখে নেব আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এরকম কোনো রিকোয়ারমেন্ট রাখেন কিনা যে আপনি আরেক বান্দার হক মেরে গেছেন। সো ভাই এই কাজটা করতে যান না ভাই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্যতম কাজ এটা, দুনিয়াতে সর্বোচ্চ জঘন্যতম কাজ এটা। আপনি যদি বলেন যে বর্তমান পৃথিবীতে, বর্তমান জামানায়, বর্তমান এই সময়ের মধ্যে সবচেয়ে জঘন্যতম কি কাজ, আমি বলবো কি জানেন, জিনার থেকে উপরে আছে এই জিনিসটা, আরেকজনের হক মাইরা খাওয়া। আরেকজনের হক ভাই কখনো মাইরা খাইতে যান না ভাই, কখনোই না। আপনি জিনা করছেন, সর্বোচ্চ গুনাহ না এটা, সর্বোচ্চ না, সবাই তো জানেন। আপনি পাপ আল্লাহ তাআলার কাছে তওবা করেন এই জিনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিব। কিন্তু আপনি এই যে হকটা যে মেরে গেছেন না, এটা কখনোই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, কখনোই না। আপনি যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির হকটা না পূরণ করবেন, আর ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে, আর মনে করেন না কাল কিয়ামতের মধ্যে ওই ব্যক্তিটা আমার ক্ষমা করে দিব 5টা টাকার জন্য, না ভাই। সেই জায়গা সবাই টানাটানির মধ্যে থাকবে, সবাই খুঁজবো আমি কার কাছ থেকে আমি 5টা সওয়াব আদায় করে নিব, 5টা আমল আমি তার কাছ থেকে নিব। কারণ আমার আমল যত বাড়িয়ে আমার জান্নাতের প্রতি তত বেশি যাওয়ার তত বেশি যাওয়ার কি থাকবে, একটা মানে প্রসেসিংটা থাকবে আর কি, মানে সম্ভাবনাটা বেশি থাকবে। আজকে এই সমাজে জানেন এই একটা বিষয়ের জন্য শান্তি নেই, জায়গায় জায়গায় ঝগড়া ফাসাদ অনেক কিছু হইতেছে। প্রতারণা শুধু যে মানুষ টাকা দিয়া করতেছে না, অনেকভাবে করতেছে। স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, ভাই ছোট ভাইয়ের সাথে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে, অনেকভাবে ভাই প্রতারণার কোনো হিসাব নাই। দিন যত যাইতেছে প্রতারণা তত আপডেট হইতেছে, কেন আমরাই তো, আপনিও বলেন আজকে থেকে নিয়ে কয়েক বছর আগেও আপনি এই প্রতারণা কি অনলাইন জগতে দেখছেন, কিন্তু আজকের এই জামানায় আইসা এই প্রতারণা জিনিসটা অনলাইনের মাধ্যমে হইতেছে। ভাবেন অনলাইনে আর কি না হবে।
মনে রেখেন ভাই, এই হারাম টাকা আপনার কখনো সুখ দিব না, হয়তো বিলাস সেরে দিব অল্প কিছু সময়ের, বেশিক্ষণের না। এর মধ্যে দিন সবচেয়ে কঠিন হিসাবগুলার এই একটা হিসাব হইব বান্দার হক নিয়ে। নামাজ রোজা ইবাদত সব কিছু থাকার পরেও আপনার এই একটা বিষয় আটকে যেতে হইব। তাই ভাই অনেক লম্বা আলোচনা করে ফেলাইছি, শেষে একটা কথাই বলতে চাই, সময় থাকতে ভাই ফিরে আসুন, সময় থাকতে এখনো পর্যন্ত ফিরে আসুন, এখনো আপনার সময় আছে ভাই, এখনো আপনার সময় আছে, বিশ্বাস করেন। আপনি আজকে রাত্রে বসেন, এই একটা আল্লাহরে কঠিন ভাবে একটা ডাক দেন যে আল্লাহ আমি যা করছি, আল্লাহ জীবনে অনেক বড় ভুল করছি, ক্ষমা করে দেন। আর আপনি যার যার কাছ থেকে হক মাইরা খাইছেন তার হক পরিপূর্ণভাবে আদায় করেন। আর যদি আদায় যদি না করতে পারেন তার পায়ে ধরে যে বয়ে থাকেন, তারা যে ক্ষমা চাইতে থাকেন যে ভাই আমি পারতেছি না ভাই, আপনি 10,000 টাকা আমি মারছিলাম সেই দিনকা, আমি এখন আপনার 10,000 টাকা দিতে পারতেছি না, আমার এই সমস্যা ভাই, কিন্তু ভাই আমি ফেরত আসছি, আমি বুঝতে পারছি এটা ভাই অনেক কষ্ট, আপনি আমার ক্ষমা করে দেন। সেই ব্যক্তি যদি ক্ষমা যদি না করতে পারে, আপনি তার কাছে 10 দিন বসে থাকেন, 1 মাস বসে থাকেন, 1 বছর, সে আপনাকে 1 বছর পরেও কি ক্ষমা করবে না? অবশ্যই করবে। আর সাধ্য থাকলে তার কিছুটা হলেও কি তার হকটা পূরণ করে দেন, যতটুকু আপনি হক তার মেরে খেয়েছিলেন। কারণ ভাই একটা মনে রাখবেন, একটা দীর্ঘ শ্বাস আর একটু চোখের পানি আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনি যার কাছ থেকে খাইছেন না, আল্লাহ তাআলা তার দিকে চায় থাকবো যে আমার এই বান্দা কষ্ট পাইছে, আমার এই বান্দার টাকা মাইরা খাইছে আরেকজনে, দেখে এই বান্দা কি বলে। ওই বান্দা যখন মনের মধ্যে থেকে চোখের পানি ফালায় বা মনের মধ্যে অনেক কষ্ট একটা দীর্ঘশ্বাস ফেলায়, আল্লাহ তারা তুমি এটাই দেন, দেখবেন ভাই এটাই আপনার সবচেয়ে ধ্বংসের কারণ হয়ে যাবে, সবচেয়ে ধ্বংসের কারণ এটা একটা দীর্ঘশ্বাস। তখন আল্লাহ তাআলা আপনার দিকে তাকা থাকবো না, আল্লাহ তাআলা তার দিকে তাকাইব, কারণ সে কষ্টের মধ্যে আছে। তাই ভাই সময় থাকতে ভাই ফিরে আসুন, বুঝছেন, যা করছেন জীবনে এখনই ফিরে আসেন, ভালো কিছু পাবেন। একটা কথাই বলি লাস্টে, দুনিয়াতে সামান্যতম লাভের জন্য আখিরাতটা ধ্বংস করেন না ভাই। আপনার দুইটা পায়ে ধরি, সামান্যতম লাভের জন্য একটু লাভ, কয়টা টাকা লাভ করতেছেন ভাই? 10 লাখ 20 লাখ 30 লাখ 1 কোটি টাকায় লাভ করলেন, এই কয়টা টাকা লাভের জন্য আপনি আপনার আখিরাতটা হারায়েন না ভাই। দুনিয়া তো হারাইবেনি, আপনি 1 কোটি টাকা দিয়ে শান্তি খুঁজবেন, কখনোই পাইবেন না। সাময়িক শান্তি 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 5 বছর 10 বছর, ঠিক যা দেখবেন এমন শান্তি শুরু হয়েছে আপনার দুনিয়াতে, কারো কাছ থেকে কোনোদিন তার কাছেও সাহায্য পাবেন না। সবচেয়ে আপনার কাছের লোক, যে নিজের স্ত্রী, সে আপনার ফালায় চলে যাবে যে আমার, জানেন। আবারও বলতেছি ভাই, আজকের এই বিষয়টা আমি পুরোপুরি পূর্ব প্রস্তুতি ছাড়াই কথাবার্তা বললাম, অনেক ভুল হয়েছে আমি জানি, তারপরেও ভুলের দিকে না তাকাই ভাই আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, কোন বিষয়টা নিয়ে আমি বেশি কষ্ট আমার ভিতরে বিরাজ হয়েছে আজকের এই দিনে, যে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি এই ব্যাপারে কথা বলার জন্য। এই জিনিসটা জাস্ট একটু মাথার ভিতরে খেলাম, কি বলবো বা কি করতেছি। একটু ভাবেন ভাই, একটু ভাবেন। আপনি দুটা পায়ে ধরে বলি ভাই, দুনিয়াতে আকাম কুকাম করে সারাদিন বেড়ান, এদের প্রতারণা জিনিসটা একটু বাদ দেন, আরেকজনের হক মারাটা বাদ দেন। কারণ আকাম কুকাম করেও আল্লাহর কাছে দিন শেষে যদি কোন জানা আমার ক্ষমা করে দেন, আল্লাহ আপনার ক্ষমা করে দেব। কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ আপনি আকাম কুকাম করবেন, ক্ষমা চাইবেন না, এই জিনিসটা না। আল্লাহ তাআলা ক্ষমা করবো এইভাবে যে আমি তোমার ক্ষমা করে দিলাম, তুমি তোমার পথে ফিরে আসো। আল্লাহ আমাদের অনেকক্ষণ কথা বলে ফেলছি, এত লং টাইম আমি কখনোই আমার কন্টেন্ট দেখবেন কখনোই আমি কথাবার্তা বলি না, কিন্তু আজকে এই বিষয়টা মনের মতন করে একেবারে মন থেকে বোঝানোর জন্য আমি বলছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা ভাই পুরোটা দেখবেন, ভুল হইলে কমেন্টের মাধ্যমে জানানোর ট্রাই করেন বা পার্সোনালি আমাকে নক করেন যে ভাই আপনি এই বিষয়টা বলছিল, আমি ইনশাল্লাহ আমি আমার ভুলটা স্বীকার করবো, আবার এসে দরকার লাগে এবং ক্ষমা চাইবো সবার কাছে, সমস্যা নেই। কিন্তু কথাগুলো ভুল বলছি কিনা এটাও জানাবেন। আর এই বিষয়টা ভাই একটু কষ্ট করে আপনার একটা শেয়ার ভাই, আপনার একটা শেয়ারের মাধ্যমে হচ্ছেন, হইতে পারে আমি একটা বেনিফিট পাবো, এটা সবাই বলেন আর কি ভাই, আমার বেনিফিটের দিকে আপনি তাকান না, আপনি শুধু তাকান এই একটা শেয়ারের মাধ্যমে হইতে পারে আরেকজনে যে শুনবো, হইতে পারে তার অনেক উপকার হইব, হইতে পারে একজন ভাই আমার এই ভিডিওটা 10 লাখ ভিউ হয়েছে, হ্যাঁ এটা তো গুণা বাহিরে হবে না কখনো জানি, কারণ আমার কন্টেন্ট সর্বোচ্চ 500 700 1000 ভিউ হয় সর্বোচ্চ, যাক ওটা আমি আলহামদুলিল্লাহ, ধরেন 10 লাখ ভিউ হয়েছে, এর মধ্যে একজন প্রতারক যদি ফিরে আসতে পারে তার নিজ আপন হালতে,
আপনি যে শেয়ার করছেন, আপনারা যে সাহায্য করলেন এই একটা ভিডিও তার কাছে পৌঁছানোর জন্য, আর আমি যে বললাম ভাই তার একটা কারণে আমরাও কি সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবো। হইতে পারে কাল কিয়ামতের ময়দানের দিন জানেন এই একটা কারণেই আল্লাহ তাআলা আমাদের বড় একটা কিছু ক্ষমা করে দিতে পারে। অতএব সবার কাছে একটাই আবদার থাকবে যে ভিডিওটা যত বেশি পারেন নিজ স্বার্থে, অনেকে নিজের প্রোফাইলে শেয়ার করতে শরম পান যে আমি আরেকজনের ভিডিও আমার প্রোফাইলে ছাড়বো, আপনার প্রোফাইলে ছাড়ার দরকার নেই, একটু গ্রুপে শেয়ার করেন, দেখবেন অনেকের হৃদায়ত হইতে পারে। ভাই আমি ছোট মানুষ, আমি অনেক কিছু বুঝাই বলতে পারি না, হতেও তো পারে আল্লাহ তাআলা কার মাধ্যমে কখন কোন খেদমতটা করায় এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তো এটাই বলবো যে হইতে পারে যে আপনি একটা শেয়ারের মাধ্যমে অনেক ভালো একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে গেল, অনেক খারাপ একজন লোক তার পরিবর্তন এসে গেল। আল্লাহ তাআলা কার মাধ্যমে কখন কি করবে কেউ কিছু বলতে পারবে না। তো আজ এতটুকুই, দোয়া করবেন সবাই আমার জন্য, আর সবাই দাঁড়ান, আস্তে আস্তে সবাই এই প্রতারণা জিনিসটাকে রুখানের জন্য, বাংলাদেশ থেকে এই প্রতারণা জিনিসটাকে ছিটকে ফেলা দেওয়ার জন্য সবাই জেগে উঠেন, দেখেন কোথায় প্রতারণা হচ্ছে, তাদেরকে কখনো কষ্ট দ্বারা কিছু করবেন না, বুঝান ভাই যে তুমি প্রতারণা করতেছো এটা কি আসলে ঠিক, একটু মন থেকে বুঝান, তার মধ্যে একদিন হোক, কাল হোক, পরশু হোক, এক সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 1 মাস হোক, 1 বছর পর হোক, তার মনের মধ্যে একদিন হলেও এই জিনিসটা লাড়া দিবে যে আমি কি আসলে ঠিক করতেছি, ভাইটা তো আমার বলছিল ভালো কথাই, চাইলে তো আমার মারতে পারতো, মাইরাও কইতে পারতো, কিন্তু আমার মাইরা কয় না কেন। এর জন্য জেগে ওঠেন, যত দ্রুত পারেন এই প্রতারণা জিনিসটাকে বাংলাদেশ থেকে উঠে দেওয়ার ট্রাই করেন, কারণ সামনে তো আমাদের প্রজন্মগুলো আসতেছে না, নতুন প্রজন্ম, তারাও এই প্রতারণার শিকার হইব, তারাও সেই এদের মধ্যে, নতুন প্রজন্মদের মধ্যে প্রতারকও হয়ে যাব, যেরকম প্রতারণা শিকারী হয়ে যাব, অনেকে প্রতারক বেশি হবে, এটা বাস্তব। আজ এতটুকুই, দোয়া চাই সবার কাছে, ভালো লাগলে লাইক করবেন, আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন, ভুল থাকলে ভুলটাও সংশোধন করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ যতটুকু পারি সবসময় কথা বলার ট্রাই করি, আর এতটুকুই বলে শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক এবং সত্যবাদিতা এবং মানুষের হক আদায় করার তৌফিক দান করুন, এবং সর্বোচ্চ আল্লাহ তাআলার যে দিন ইসলামের উপর থাইকা যতটুকু শান্তিতে থাকা যায় ততটুকু আল্লাহ তাআলা আমাদেরকে রাখুন, এবং প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সবার জন্য, সবাই নিজের জন্য এবং কি অন্যের জন্য দোয়া করবেন হেদায়েতের, যে আল্লাহ তাআলা যাতে করে আমাকে হেদায়েত দান করে, এবং আমার পাশে যারা আছে পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। যাদের হেদায়েত দরকার নাই তাদেরকে আল্লাহ তাআলা আরো বেশি কি ভালোটা দিক আর কি, যাদের হেদায়েত দরকার আল্লাহ তাআলা তাদেরকে যত দ্রুত সম্ভব হেদায়েত দান করুক। এটাই সবসময় কাম্য থাকবে আপনার মধ্যে, এটাই সবসময় আপনার ভিতরে একটা আগ্রহ থাকবে সবসময়। তো এতটুকুই, দোয়া চাই সবার কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, বেশি বেশি শেয়ার করে ভিডিওটা মানুষের মাঝে ছড়ায় দেওয়ার চেষ্টা করেন, যাতে করে মানুষ কিছুটা হলেও উপলব্ধি করতে পারে যে বর্তমান জামানা কিরকম ভাবে চলতেছে, কিরকম হওয়া দরকার। দোয়া চাই সবার কাছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।